তওবা করলে কি সব মাফ হয়? আপনি কি কখনো এমন একটা মুহূর্তে দাঁড়িয়েছেন যেখানে পেছনে তাকালে শুধু ভুলের পাহাড় দেখা যায়, যেখানে মনে হয় এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার তওবা কি আদৌ কবুল হবে? এই প্রশ্নটা শুধু আপনার একার না, এই প্রশ্ন কোটি কোটি মানুষের হৃদয়ে ঘুরে বেড়ায়। আর এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনে, হাদিসে, বারবার বিভিন্নভাবে। আজকে আমরা সেই উত্তরটাই খুঁজে বের করব। তওবা মানে কি? তওবা শব্দটা এসেছে আরবি তাবা ধাতু থেকে, যার অর্থ ফিরে আসা। মানে হলো গুনাহের পথ থেকে আল্লাহর দিকে ফিরে আসা। এটা শুধু মুখে বলা না, আল্লাহ মাফ কর বলে দিলেই তওবা হয়ে গেল না। তওবার 3টা মূল শর্ত আছে। প্রথমত, গুনাহকে গুনাহ মনে করতে হবে, মানে নিজের ভেতরে অনুশোচনা থাকতে হবে, মন থেকে লজ্জা আসতে হবে, কি করলাম আমি, এই অনুভূতিটা আসতে হবে। দ্বিতীয়ত, সেই গুনাহ তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে। যে কাজটা পাপের সেটা এখনই বন্ধ করতে হবে। মুখে তওবা করছি কিন্তু কাজটা চালিয়ে যাচ্ছি, এটা তওবা না, এটা প্রতারণা। তৃতীয়ত, ভবিষ্যতে আর সেই পাপে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প থাকতে হবে। আর যদি গুনাহটা কোনো মানুষের হক নষ্ট করে থাকে, কারো টাকা মেরে খেয়েছেন, কাউকে অপমান করেছেন, কারো সম্পদ নষ্ট করেছেন, তাহলে চতুর্থ একটা শর্ত আছে। সেটা হলো সেই মানুষের কাছে ক্ষমা চাওয়া এবং তার হক ফিরিয়ে দেওয়া। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক তার কাছ থেকেই নিতে হবে। আল্লাহ কি সত্যিই সব মাফ করেন? এবার আসি মূল প্রশ্নে, তওবা করলে কি সত্যিই সব মাফ হয়? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। এই আয়াতটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন সমস্ত গুনাহ, নির্দিষ্ট কিছু গুনাহ না, কিছু ছোট গুনাহ না, সমস্ত গুনাহ। এখন কেউ প্রশ্ন করতে পারেন, শিরক কি মাফ হয়? আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন, নিশ্চয়ই আল্লাহ শিরককে ক্ষমা করেন না। কিন্তু এই কথাটার একটা প্রেক্ষাপট আছে। এই আয়াত সেই মানুষের জন্য যে শিরকের উপর থেকেই মারা গেছে তওবা না করে। কিন্তু যে মানুষ তওবা করে, শিরক ছেড়ে দেয়, ইসলামে ফিরে আসে, তার জন্য আল্লাহর দরজা খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ সত্যিকারের তওবা করে সে এমন হয়ে যায় যেন সে কোনো গুনাহই করেনি। ভাবুন একবার, যেন করেইনি। শুধু মাফ না, পুরোপুরি মুছে দেওয়া, আমলনামা থেকে সেই পাপের অস্তিত্বই শেষ। একটা গল্প যেটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। হাদিসে একজন মানুষের কথা আছে যে 100টা খুন করেছিল, 100টা। সে একজন আলেমের কাছে গেল এবং জিজ্ঞেস করল, আমার কি তওবার সুযোগ আছে? আলেম বললেন, হ্যাঁ আছে, তবে তোমাকে এই মন্দ পরিবেশ ছেড়ে অন্য একটা ভালো জায়গায় চলে যেতে হবে। সে যাত্রা শুরু করল, কিন্তু পথেই তার মৃত্যু হয়ে গেল। সে পৌঁছতে পারল না। তখন রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতার মধ্যে তর্ক হলো, এই লোকটার রূহ কারা নিয়ে যাবে? আল্লাহর হুকুমে জমিনকে পরিমাপ করা হলো। সে যেখান থেকে এসেছে আর যেখানে যাচ্ছিল সেই গন্তব্যের দিকে 1 বিগত বেশি এগিয়েছিল। আল্লাহ তার গুনাহ মাফ করে দিলেন। এই গল্পটা কি বলছে? এটা বলছে, আল্লাহ তোমার নিয়তের দিকে তাকান, তোমার প্রচেষ্টার দিকে তাকান। তুমি কতটুকু এগিয়েছ সেটা তিনি দেখেন। শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। শয়তান কিন্তু 2টো পথে মানুষকে ধ্বংস করে। প্রথম পথ হলো গুনাহে নিয়ে যাওয়া, এটা সবাই জানেন। কিন্তু দ্বিতীয় পথটা আরও ভয়ঙ্কর। সেটা হলো গুনাহ করার পরে মানুষকে হতাশ করে দেওয়া, মনে করিয়ে দেওয়া, তুই অনেক বড় পাপ করে ফেলেছিস, তোর তওবা কবুল হবে না, তুই কখনো ভালো হতে পারবি না। এই হতাশাটাই আসলে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। কারণ যখন মানুষ মনে করে আমার মাফ হবে না, তখন সে আর চেষ্টাই করে না, আরও বেশি পাপে ডুবে যায়, চিন্তা করে যা হওয়ার হয়েই গেছে। আল্লাহ তাআলা এই হতাশাকে কোরআনে সরাসরি নিষেধ করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই কাফেররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। মানে আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া মুমিনের কাজ না। এই হতাশাকে আল্লাহ কুফরির পর্যায়ে রেখেছেন। তওবা কি বারবার করা যায়? এই প্রশ্নটা অনেকে করেন। আমি তওবা করি, আবার ভেঙে ফেলি, আবার করি, এটা কি আল্লাহ কবুল করেন? হ্যাঁ, করেন।
যতক্ষণ তুমি সত্যিকারের অনুশোচনা নিয়ে ফিরে আসছো, আল্লাহ গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি গুনাহ করে তারপর বলে, হে আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, তুমি মাফ কর, আল্লাহ বলেন, আমার বান্দা জানে যে তার একজন রব আছেন যিনি গুনাহ মাফ করতে পারেন এবং শাস্তিও দিতে পারেন। আমি তাকে মাফ করলাম। তারপর সে আবার গুনাহ করে, আবার ক্ষমা চায়, আবার আল্লাহ মাফ করেন। হাদিসে এই ঘটনাটা 3 বার পর্যন্ত বর্ণনা করা হয়েছে এবং তৃতীয়বারেও আল্লাহ বললেন, মাফ করলাম। এর মানে এই না যে তুমি ইচ্ছামতো পাপ করবে আর ভাববে পরে তওবা করে নেব। এই চিন্তা নিজেই একটা পাপ, কারণ এই চিন্তায় আল্লাহকে ঠাট্টা আছে। কিন্তু মানবিক দুর্বলতার কারণে যে বারবার পড়ে যায়, বারবার উঠতে চায়, তার জন্য আল্লাহর দরজা বন্ধ না। তওবার সঠিক সময়। তওবার একটাই সঠিক সময়, এখন, কাল না, পরে না, রমজান আসলে করব, এই চিন্তা না। কারণ আমরা কেউ জানি না আগামীকাল আমাদের জন্য আসবে কিনা। তবে দুটো অবস্থায় তওবা আর কবুল হয় না। প্রথমটা হলো মৃত্যুর সময় যখন আজরাইল এসে যান, তখন ফিরাউনও বলেছিল আমি ঈমান আনলাম, কিন্তু তখন আর গ্রহণযোগ্য ছিল না। দ্বিতীয়টা হলো কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠলে, সেই মুহূর্তের পরে আর তওবা কবুল হবে না। এই দুটো ছাড়া যতক্ষণ শ্বাস আছে তওবার দরজা খোলা। আল্লাহর রহমতের মাত্রা কতটা? একটু বুঝিয়ে বলি আল্লাহর রহমত কতটা বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত 100 ভাগ, এর মধ্যে মাত্র 1 ভাগ তিনি এই দুনিয়ায় পাঠিয়েছেন। সেই 1 ভাগ দিয়েই মানুষ একে অপরকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসেন, পশু পাখি তাদের বাচ্চাদের আগলে রাখে। বাকি 99 ভাগ আল্লাহ রেখে দিয়েছেন কিয়ামতের দিনের জন্য। সেদিন তিনি সেই রহমত দিয়ে তার বান্দাদের ঢেকে নেবেন। ভাবুন একবার, একজন মায়ের ভালোবাসা কতটা গভীর। সে তার সন্তানের জন্য জীবন দিতে পারেন, আর সেই ভালোবাসা হলো মাত্র আল্লাহর রহমতের 100 ভাগের 1 ভাগ। আল্লাহ যখন তার বান্দাকে তাওবা করতে দেখেন, তিনি কতটা খুশি হন সেটা বোঝার মতো ভাষা আমাদের নেই। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার তওবায় এত বেশি আনন্দিত হন, যেমন কেউ মরুভূমিতে উট হারিয়ে ফেলেছে, পানি নেই, খাবার নেই, মৃত্যু নিশ্চিত মনে হচ্ছে, এরপর হঠাৎ সেই উট খুঁজে পেলে সে যতটা আনন্দিত হয়, তার চেয়েও বেশি আনন্দিত হন আল্লাহ। তওবা কিভাবে করবেন? তওবার কোনো নির্দিষ্ট বাঁধা ধরা পদ্ধতি নেই, এটা হৃদয়ের ব্যাপার। তবে সাইয়্যিদুল ইস্তিগফার মানে তওবার সেরা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। দোয়াটার মর্মার্থ হলো, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, আমি যথাসাধ্য তোমার সাথে কৃত অঙ্গীকারে অবিচল থাকব। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই। তুমি আমার উপর যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি এবং আমার গুনাহ স্বীকার করছি। আমাকে মাফ করো, কারণ তুমি ছাড়া আর কেউ মাফ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ দৃঢ় বিশ্বাস নিয়ে সকালে এই দোয়া পড়বে আর সেদিন সন্ধ্যার আগে মারা গেলে সে জান্নাতীদের মধ্যে থাকবে, আর সন্ধ্যায় পড়লে এবং ভোর হওয়ার আগে মারা গেলেও জান্নাতীদের মধ্যে থাকবে। শেষ কথা, আপনি যদি আজকে এই ভিডিওটা দেখছেন এবং আপনার মনে গুনাহের বোঝা আছে, তাহলে এটাকে একটা সুযোগ হিসেবে দেখুন। আল্লাহ চাইলে আপনাকে এই ভিডিও দেখাতেন না, কিন্তু তিনি দেখালেন। হয়তো এটাই আপনার জন্য ফেরার ডাক। মনে রাখবেন, আল্লাহর দরজা বন্ধ না, কখনো না। তিনি বলেছেন, আমি তার কাছের চেয়ে কাছে, তিনি শিরা উপশিরার চেয়েও বেশি কাছে। তওবা করুন এখনই, মুখে না হলেও হৃদয় থেকে, চোখের পানি না আসলেও মনের গভীর থেকে। আল্লাহ আপনার তওবা কবুল করুন, আপনার গুনাহ মাফ করুন, আপনাকে সেই পথে রাখুন যে পথে তিনি সন্তুষ্ট।